आज আমি টমেটো সস করব। টমেটোটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিলাম, ধোয়ার পর পিস পিস করে কেটে ওটাকে সেদ্ধ করলাম। হালকা আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ করলাম, জল দিয়ে কিন্তু সেদ্ধ করিনি আমি। টমেটোর মধ্যে জল থাকে, ওই জলে আমি সেদ্ধ করলাম। আর সেদ্ধ করার পর মিক্সারে পেস্ট করে নেটে বা জালে, যার কাছে যে যেমন জিনিস আছে, যদি ছাকনা থাকে, নেট থাকে, যাই থাকে, ওর মধ্যে, আমার কাছে নেট আছে, নেটের মধ্যে দিয়ে পিউরিটাকে বের করে চেপে নোংরাগুলোকে ফেলে দিলাম, দিয়ে আগুনের মধ্যে এটা ফুটতে দিয়েছি। এটা ফুটতে ফুটতে যখন একদম পুরু হয়ে যাবে, তারপর কি কি মশলা দেবো তোমাদেরকে দেখাবো। এটা ফুটে উঠেছে, হালকা একটু পুরু হয়ে গেছে। এর মধ্যে এবার আমি তেঁতুলের জল আর ভিনিগার একসাথে গুলে দিয়ে দিলাম। এরপর দিলাম আমি বিট লবণ। লবণটা আন্দাজ করে দেবে, যে যতটা খাই। এরপর দিচ্ছি আমি গরম মশলা, কারণ আমি নিরামিষ করছি, রসুন পেঁয়াজ ছাড়া, সেই জন্য গরম মশলা দিলাম। ঝালের জন্য দিচ্ছি লঙ্কা গুঁড়ি, ঝালের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। নেড়ে এরপর আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, জলে গুলে, কিংবা রুল ময়দা ঘরে থাকলে জলে গুলে দিয়ে দেবে। একটু গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম, গুঁড়ো করে। এবার আমার সসটা দেখো কত পুরু হয়ে গেছে। এরকম যখন পুরু হয়ে যাবে, আগে আমি চিনিটা দিলাম না, কারণ চিনিটা আগে দিলে খুব ফুটে গায়ে, ওই জন্য আমি পরে দেবো। আর এটা তোমার 4 কেজি টমেটো আছে, 4 কেজি টমেটোতে আমি 4 চামচ, চা চামচে 4 চামচ অ্যারারুট দিয়েছি, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না বলে। আর দিয়েছি তোমার তেঁতুল, একটু মতন তেঁতুল দিয়েছি, ওই 2 চামচ মতন তেঁতুলকে গুলে। আর ভিনিগার দিয়েছি 2 চামচ। এবার চিনিটা তোমার আন্দাজ মতন দেবে, যে যেমন মিষ্টি পছন্দ করো। এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর আবার একটু নরম হয়ে যায় এটা। তো চিনি দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিলে তারপর আবার আমি নামাবো। এবার এটা আমার হয়ে গেছে সসটা, এই যে দেখো, এইভাবে যখন পড়বে পুরো হয়ে, তখন বুঝবে হয়ে গেছে, যে খুন্তির গায়ে লেগে আছে। এবার আমার সসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। পাটা সরাতো, প্রথমে বলে দিই, সস তৈরি হয়ে গেছে, দেখে নাও কেমন হয়েছে সসটা। এটা ঠান্ডা হলে আর একটু পুরু হয়ে যাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখতে।